প্রতীক বাংলাদেশে আছে দাড়িপাল্লা, জানেননি? আমার কথা কয় না, জানেননি? এটা কার দল? কথা কয় না কেন? এটা জামাতের দল। ইসলাম বলবেন না, ইসলাম বলবেন না, জাস্ট শুধু জামাত বলবেন, কারণ তাদের মধ্যে ইসলামের ন্যূনতম গান নাই। কথা বলেন না কেন? তাদের মধ্যে ন্যূনতম ইসলামের গান নাই। মদ, জুয়া, জিনা, ব্যভিচারের চাইতো ভয়ঙ্কর অবস্থা হলো এখন বর্তমানে। আজকে দেখি ফেনী সোনাগাজীতে মহিলারা তালিম করাচ্ছে, খেয়াল করেন। এখন আমার তাৎক্ষণিক মনে হয়েছে মহিলারা তালিম করাচ্ছে। এই আপনাদের এই দৌলতপুরে যেন এই দল যেন আসতে না পারে, খেয়াল করবেন। কেন জানেন? একটা নারী যখন তার সীমানা ছেড়ে অন্য সীমানায় যাবে, তিনটা পুরুষের যেই কোনো একটা পুরুষ তার সাথে থাকতে হবে। হয় তার স্বামী, না হয় তার বাবা, না হয় তার উপযুক্ত সন্তান। কথা বুঝতে পারছেন? এইভাবে একা একা নারীরা এক জায়গা থেকে আরেক জায়গায়, এই বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার কোন বিধান ইসলামে নাই। যা হোক, তারা যাইয়া ইসলামের দাওয়াত দিতেছে। এখন যাইয়া ওখানে মহিলাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে। দিনের দাওয়ার পরে আপনার ওনারা বলতেছে, মহিলারা বলতেছে, আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আপনারা ভিডিওটা দেখবেন, আমি আজকে দেখছি। আজকে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তখন ওই মহিলারা বলছে আমরা জান্নাত চাই। তখন ওই মহিলাদেরকে কোরআন শরীফ সামনে দিয়ে শপথ করাচ্ছে যে আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়িপাল্লায়, জান্নাতে যেতে চান তাহলে আপনারা দাড়িপাল্লায় ভোট দিবেন। আরে আওয়াজ তুলে কান্না মিয়া, নাউজুবিল্লাহ। আপনি রাজনীতি করবেন, করেন, জামাত করেন, বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জাতীয় পার্টি করেন, যার যে দল ভাল লাগে আপনি করেন, কিন্তু মানুষের ঈমান, আপনাদের ইসলাম নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই। কথা বলেন না। আমার কথায় আপনার কি রাগ হয়েছে? এই কথা কি তাদের কাছে কি জান্নাতের টিকিট আল্লাহ দিয়ে দিছে? কথা বলেন, দিয়ে দিছে? সিরাজগঞ্জে দেখলাম এক ভদ্রলোক বলতেছে, এও জামাতের লোক, এমপি পদপ্রার্থী, সম্ভবত মুরব্বী, আমি বুঝি না এদের কি হয়েছে। এরা বলতেছে যে আপনি যদি দাড়িপাল্লাকে সাপোর্ট না করেন তাহলে আপনার ওয়াজ শোনার কোনো অধিকার নেই, আপনি মাহফিলে আসবেন না। কি অদ্ভুত আচরণ! এগুলো বিশ্বাস করলে মান থাকবে? কয়দিন আগে ফেনীতে মারামারি হয়েছে, ফেনীতে মারামারি হয়েছে। এক ভদ্রলোক বলতেছে ও জামাতে, ওই ভদ্রলোক বলতেছে মসজিদে যদি কি করা না যায়, মসজিদে যদি রাজনীতির আলাপ করা না যায়, মসজিদে আযান চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকের ওয়াজে মসজিদ নিয়ে আলোচনা করেছি। এদিক তাকান। আল্লাহ রাসূল বলেছেন এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। কি? এক ব্যক্তি লাল ওট হারিয়ে ফেলেছে। নবীজি নামাজরত অবস্থায় এক ব্যক্তি মসজিদে এসে ডেকে ডেকে বলছে, তোমরা কেউ কি আমার লাল ওটটা দেখেছো? তখন রাসূল নামাজ শেষ করে বলে দিলেন, তোমরা সবাই তার জন্য দোয়া করো, সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। তার কারণ কি? কারণ তার লাল ওটের তালাশ করার জন্য মসজিদ বানানো হয় নাই, মসজিদ বানানো হয়েছে আল্লাহর জিকির করার জন্য। ঠিক কিনা বলেন? আর যারা বলেন। সম্মানিত উপস্থিতি, ইয়া রাসূলুল্লাহ, আমার এখানে আপনারা জামাতের ভাইরা থাকতে পারেন, আমি আপনাদেরকে হাত জোর করে বিনীতভাবে বলছি, আপনি রাজনীতি করবেন, আপনি রাজনীতির ধারায় থেকে রাজনীতি করেন। ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম নিয়ে, মুসলমানের ঈমান নিয়ে কি করতে পারবেন না। আমাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনার হা না ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমাকে বলা হয়েছে বাংলাদেশে গণভোট হবে, হা না হবে। হানা ভোট নিয়ে আপনার কি মন্তব্য? আমি হানা ভোটের পক্ষে নই। কেন হানা ভোটের পক্ষে নই আমি আপনাকে বলি। আপনি যদি হায়ের পক্ষে দেন তাহলে তারা সংস্কার করবে। কথা বলেন। আর যদি আপনি নায়ের পক্ষে দেন তাহলে তারা কি করবে? সনদ বাতিল হয়ে যাবে। কেন আমি হানা ভোটের পক্ষে নই আমি বলি, এটা আপনাদের জেনে রাখা দরকার। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বলবে আমরা মূর্খ, আমরা বুঝি না। এই দেশ আপনার না, শুধু আমাদের সবার। ঠিক কিনা বলেন? এই দেশে যত শ্রেণীর মানুষ আছে সবারই বাংলাদেশ। ঠিক কিনা বলেন? এই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। ঠিক কিনা বলেন? এই দেশ আমার, আপনার সবার। দেশকে নিয়ে ভাবার দরকার সবার আছে। তার কারণ হলো আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি, এটা আমার প্রেম। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই শেখ হাসিনা নামার পরে বাংলাদেশে অসংখ্য মাজার ভাঙা হয়েছে। যারা আজকে হানা ভোট নিয়ে মাঠের মধ্যে তোড়জোড় চালাচ্ছে, তারা একটা মানুষও কিন্তু মাজারের পক্ষে কথা বলে না। অথচ এই বাংলাদেশের জন্ম দিয়েছে, ইসলাম এনেছে, তাওহীদ এনেছে কারা? আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।
সংবিধানে বিসমিল্লাহ তাদের যে সংস্কার, এই সংবিধানের মধ্যে বিসমিল্লাহ থাকবে কিনা? আমরা আল্লাহর হুকুমে বিশ্বাস করি, আল্লাহর আইনে আমরা বিশ্বাসী, এই সংবিধানের মধ্যে এটা থাকবে কিনা এটা আমাদেরকে আগে জানতে হবে, তারপরে আমরা ডিসাইড করবো আমরা হ্যাঁ না ভোটে কোনটা দিব। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, এই যে কয়েকদিন আগে একটা ছেলেকে হত্যা করা হয়েছে, হাদিকে মারা হয়েছে না? কথা বলেন না কেন? হাদিকে মারা হয়েছে, হাদির বিচার হয়েছে। এই একটা যুবক ছেলে মারা গেছে, যুব দলের একটা নেতা মারা গেছে, গুলি করে তাকে মেরে ফেলেছে, তার বিচার হয়েছে। তো কিসের সংস্কার? আমার কথা আপনারা বুঝতে পারছেন? কি সংস্কার করবেন? আজকে কতদিন যাবত গ্যাস নাই, গত পরশুদিন আমার বাসায় গ্যাস নাই, সারাদিন আব্বা খোঁজে, বিকেল বেলা কোত্থেকে গ্যাস সিলিন্ডার আনছে। কোথায় গেল? এটা আমাদের খনিজ সম্পদ, কোথায় গেল? কথাকে বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, ঈমানটা ধরে রাখা অত্যন্ত মুশকিল, অত্যন্ত ভয়ঙ্কর। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। এই দেশ বাঁচাতে হলে আপনার সবাইকে ঘুম থেকে জাগতে হবে। আবেগ দিয়ে আমরা কাজ করতে চাই না, এই দেশের জন্য সবাই মিলে কাজ করতে চাই, তবে বিবেক দিয়ে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আবেগ কিছু সময় থেকে, কিন্তু বিবেক চিরজীবন অমর। কথা বলেন। আমি যতক্ষণ পর্যন্ত ওয়াজগুলো করেছি, যারা বিবেকবান তারা ব্রেইনে সেটআপ দিবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তারা যে বক্তব্যগুলো দিচ্ছে, একটার পর একটা বক্তব্য দিচ্ছে, ঈমান শেষ। যারা বিশ্বাস করবে তাদের ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? আমি কিন্তু, আপনি আমাকে বলতে পারেন হুজুর আপনি কি রাজনীতি করেন? না, আমার জীবনে কোনোদিন আমি মিছিল মিটিং এ যাই নাই, আমি রাজনীতি করি না। কিন্তু যখন দেখলাম যে তারা মুসলমানের ঈমান নিয়ে ছিনিমিনি শুরু করেছে, তখন তো আর কথা না বলে উপায় কথা বলেন, উপায় আছে। এই জামাতের একজন নেতা এমপি প্রার্থী, তার নাম ফয়জুল হক না কি জানি, সঠিক বলতে পারবো না। সে একটা উঠান বৈঠকে গেছে মানুষকে দিনের দাওয়াত দিতে। কি দিতে? যাইয়া বলতেছে সে সারা জীবন পাপ করছে, কিন্তু এখন যদি সে বিড়ি টানতে টানতে, স্মোকিং করতে করতে কেউ কি যাইয়া বলে যে তুমি দাঁড়িপাল্লায় ভোট দাও, এই কথাটা বললেই নাকি তার সব গুনাহ মাফ। কথা বলেন, এগুলো কি মুসলমানের কথা? এই মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্যযন্ত্র, এইগুলোর পাশাপাশি আমাদেরকে এই জায়গাগুলোতেও সচেতন থাকতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ, আমি নেমে যাব।